নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। জামাই তো বিয়েবাড়ি যাবে শিলিগুড়ি, ওই জন্য আজকে বাজার টাজার করে দিয়ে গেছে। আর এখানে আছে লেবু এনেছে, মোসাম্বির লেবু। আর এখানে এই লেবু এনেছে, মোসাম্বির লেবু। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে। পেঁয়াজ একটু কম করেই আনতে বলেছি, কারণ পেঁয়াজে গাছ বেরিয়ে যায় আর ওটা খেতে ভাল লাগে না। আর এখানে টমেটো, এখানে পুঁই মিটুলি, এখানে আছে গাজর, বিনস, এটা ছোটো ছেলের জন্য। আর এখানে তেজপাতা ছিল না বলে তেজপাতা আনতে দিয়েছিলাম। আর সয়াবিন, এই বড়ো সয়াবিনের আমি বানিয়েছি, আগে দেখানো আছে ভিডিওতে। এখানে বেগুনও এনেছে আর কিছু মুদির জিনিসও এনেছে, কেননা চিনি টিনি ছিল কম ছিল, ওই জন্যে এনেছে। আর এখানে এনেছে লেবু, শসা, এইগুলো এনেছে। মোটামুটি যে কদিন থাকবে, 2 দিন 3 দিন মনে হয় আসবেন, মানে আসবে না। তার এখানে রয়েছে চা পাতা, কম ছিল, চা পাতাও এনে দিয়ে গেছে, সবই এনে দিয়ে গেছে। মাছও এনে দিয়ে গেছে, মাছটা পরে দেখাবো। আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এনেছে। এগুলো লাগে ওদের, মানে 2 দিনের জন্য আনিনি, এনে রেখে দিয়েছে। আর দেখি আর কি আছে এনেছে। এই যে চিনি এনেছে, চিনি এনেছে। আর কি এনেছে দেখে নিই। আর আজকে ছেলের কিন্তু পরীক্ষা আছে, ওই জন্য আন্টি ঘরে পড়াচ্ছে আর আমি বাইরে এগুলো ঢেলে রাখছি। আর এখানে তেল আছে। আর ছোটো ছেলে ঘুমাচ্ছে, মেয়ে দুধ খাচ্ছে, ওখানে বোতলে করে নিয়ে গেছে দুধ। আর এখানে এই যে দেখি আর কি এনেছে, এই যে আর 1 প্যাকেট তেল এনেছে। 3 কিলো তেল এনেছে এখানে, 3 কিলো তেল এনেছে। এখানে এনেছে এভারেস্টের ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওরা ঝালটা আনে না, এটাই নিয়ে আসে। আর কাঁচা লঙ্কা খায় ওরা বেশি, ওরা গুঁড়ো লঙ্কা আনেই না। আর এখানে আছে সানরাইজ হাই গরম মশলা। জামাই গরম মশলা খেতে চায় না, ওই যদি কোনো রান্না হয় গোটা গরম মশলা দিই। আর সানরাইজ হাই গরম মশলা মেয়ে সেদিন আনতে বলেছে, তাই আজকে এনে দিয়েছে। চিনি এনেছে 2 কিলো আর তেল এনেছে 3 কিলো। আর এটুকুই বাজার করেছে, মাছ বাজারও করেছে, পরে দেখাচ্ছি বললাম। আর পুঁই মিটুলি আছে, পুঁই মিটুলিটা আমরা সবাই ভালো খাই। পুঁই মিটুলিটা সব রকম সবজি লাগে, ওটা কিন্তু এমনি ভাল লাগে না। সব রকম সবজি দিয়ে, পুঁই মিটুলি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে দারুণ হয়, ওই দিয়েই খাওয়া যাবে, আর কিছু লাগবে না। এটা আমরা সবাই ভালো খাই। আর তোমার ছেলে ওদিকে রেডি হয়ে গেছে, যাবে, ওরা বেরিয়ে যাবে। আমি ছোটো ছেলের সবজিটা কেটে নিলাম। আর মেয়ে কালকে তো ডিমের তরকারি করেই রেখেছিল, ওই হাঁসের ডিমের তরকারি, এই যে গরম করা হয়ে গেছে, ওরা বেরিয়ে যাবে, খাওয়াও হয়ে গেছে ওদের। এদিকে তরকারিটাও গরম করে রাখা হয়েছে। পরীক্ষা দিয়ে চলে এসেই আগে চাকলি নিয়ে বসে পড়েছে। চাকলি 1 প্যাকেট ধরে নিয়ে চলে এসেছে, আমি আবার কেড়ে কুড়ে নিয়ে যে ওকে 4 পিস দিলাম। চান করে পুজো দিয়ে নিলাম গপুকে। গপু এই যে শীতের ড্রেস পরে বসে রয়েছে গপু এখন। তারপরে আমরা সবাই খেয়েও নেব, কেন সবারই খিদে পেয়েছে। তারপরে সন্ধেবেলা উঠে দুধ চা করতে এসেছি, দেখি দুধ 1 কাপ রয়েছে। তা এখন দুধ জাল দিয়ে তারপরে চা করতে হবে। ওর জন্য কী করলাম, চায়ের দুধটা আলাদা করে নিলাম আর বাকি দুধ জাল দিতে বসিয়ে দিলাম। একদিকে চায়ের দুধ গরম হয়ে গেলে তাড়াতাড়ি করে চাটা করতে পারবো, আর এদিকে এই দুধ গরম করতে অনেক দেরি হয়ে যাবে। চাটাও হয়ে গেল, চাটা যদি হয়ে যায় চা খেতে খেতেই দুধ জল দিয়ে নেবো। যে চা খেতে খেতেই দুধ জল দেওয়া হয়েও গেছে, রেখে দিলাম। আন্টি আসবে পড়াতে, ওকে তো দুবেলা পড়ায়, ওকে এই আসবে আন্টি 7:30-8টার দিকেই চলে আসবে। আমারও চা খেতে খেতে দুধ জল দেওয়া হয়ে গেলো। বললাম একটু পড়তে বসো, আন্টি আসার আগে, কালকে পরীক্ষা আছে বড় ছেলের। আজ এটুকুই। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।